মিথ্যাই ছিল সত্য বলে আগুনই জানেছে। তাই দশরা কন্যা আমার কম ভক্ত জননী মরে যদি যাই না ঘরে আমার সত্য পীরের চোখ থাকবে না ভর দিয়ে তাহলে আমার দয়ার দেয়া সত্যটি তাই মহারাজ জননীকে বনকামিনী করেছে। একটি কথা বলতে চাই না স্বামী বলো, আমায় আবার কি বলতে চাও? তবে শোনো রানী, তোমার কি ওই পূর্বের কথা কিছু মনে রয়েছে? পূর্বের কথা কই না তো, পূর্বের কি কথা? আমার তো কিছুই মনে নেই। কেন স্বামী এমন করে কেন বলছো? আমি পূর্বে কখন কি তোমায় বলেছিলাম? তবে দাও দাও সে আমার পুত্র সন্তান। স্বামী আমি যে আত্মীয় নাম নিবৃত করতে চাই, দাও রানী দাও, সেই সন্তান করে দাও। স্বামী আপনি না এই রাজ্যের রাজা, রাজা হয়ে কেমন করে আপনি এমন নিষ্ঠুর কথা আমি বলতে পারছি? স্বামী একটি সন্তানে জন্ম দিলে মায়ের অনেক কষ্ট করতে হয়। সন্তান চাইলে কোনোদিন পাওয়া যায় না স্বামী। না গজল না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার বাপ এখানে ধর্ম করে কথা দিয়েছ, তবে দাও দাও সবাই বন্ধু সন্তান। স্বামী আমি কোনোদিনই তোমার সন্তান দিতে পারবো না। ওগো না, এর জন্য আমি বারবার তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমার পড়িয়াছি চরণে, 10 গুণ ক্ষমা করে দাও বলিলাম আমি তোমারে। তুমি আমার বুকে ছিলে না। তুমি রাজা হয়ে উচিত বিচার বলে বলে তুমি রাজা হয়ে উচিত বিচার করতে পারলে না। হ্যাঁ রানী, হ্যাঁ আমি এই রাজের রাজা। আমি বিচারক, আমি বিচার করবো, আমি সবার বিচার করবো। তুমি কথা দিয়ে সবাই সেই বাধা কাটে, তুমি দাও দাও সে আমার পুত্র সন্তান। স্বামী আমি তোমায় কি করে সন্তান দেব না? কেন? আমি কোনোদিন তোমায় সন্তান দিতে পারবো না। তবে তুমি কথা দিয়েছ কেন? স্বামী আমি না জেনে না শুনে আমার ভুল করেছি না। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাই। ক্ষমা কিছুটাই তোমার ক্ষমা হবে না। ক্ষমা করে দাও। তুমি যতই মিনতি করো না কেন, কিছুটাই তোমার ক্ষমা হবে না। দূর হয়ে তুমি আমার কি পরীক্ষা দিয়ে
গাছের বগরি নাই ছিড়িয়া হস্তে তুলিয়া দেব। গজরা সেটা আমি ভালো করে জানি, পুত্রকরীর গাছের ফল নয়, গাছ থেকে তুলে আমার হস্তে দেবে। তবে তুমি কথা দিয়েছো, দাও দাও সে পুত্র সন্তান, তোমার সন্তানকে করে নিয়ে আঠুর নাম আমি নিবৃত্ত করবো। দাও সে আমার পুত্র। আমি কোনোদিনই তোমার কাছে সন্তান দিতে পারবো না। না বুঝেছি, তুমি আমার সরলতার সুযোগ গ্রহণ করেছো। তোমার পায়ে ধরে ক্ষমা চাই। ও মা, দূর হয়ে যাও পাপী। হায় ভগবান, তুমি রাজা হয়ে উঠিয়ে বিচার করতে পারবে না। আজ আমি ছোট লোকের সন্তান বলে আমার সঙ্গে এমন ব্যবহার করবে না। গজরা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কথা দিয়েছো, আমার সেই পুত্র সন্তান দাও। তোমার সন্তানকে করে নিয়ে আমি আঠুর নাম নিবৃত্ত করবো। ওগো স্বামী, আমি কোথায় সন্তান পাবো না। তাই জন্য মহাদেশ চরণ তলে পড়ে কি করে জমিনে পড়ে কেটে কেটে যাচ্ছে তাই জন্য মহাদেশ তুই কখনো সন্তান দিতে পারবি না। তাই জন্য জমিনে পড়ে গোলা করে যাচ্ছে। গজরা, তুমি আমার কোলে সন্তান তুলে দিতে পারবে না, তার জন্য তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে।